إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি অগণিত অজস্র শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিন জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজতাবিন রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন যাদের মধ্যে দ্বীনের জ্ঞান আছে দ্বীনের ইলম আছে শরীয়তের জ্ঞান আছে আর যাদের মধ্যে নাই যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান অর্থাৎ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে গোটা উম্মতকে জানিয়ে দিচ্ছেন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় এই দুই পক্ষ কখনোই সমান নয় এই দুই ব্যক্তি এই দুই পক্ষের মধ্যে রয়েছে বিশাল ব্যবধান বিশাল পার্থক্য এইজন্য আল্লাহ তাআলা বলছেন হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন যাদের মধ্যে শরীয়তের জ্ঞান আছে দ্বীনের জ্ঞান আছে ইলম আছে
এই ব্যক্তি আর যার মধ্যে কোনো ইলম নাই, দ্বীনের জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান নাই, এই দুই ব্যক্তি কখনোই সমান হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইদা মাতাল ইনসান, যখনই কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, ইন কতাআ আনহু আমালু, সঙ্গে সঙ্গে তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে তিনটি আমল এমন আছে যে কিয়ামত পর্যন্ত মাইয়িত মৃত ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়ে তার সওয়াব অর্জন করতেই থাকে। নবীজি বলেন সেই তিনটি আমল হলো সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সাদাকায়ে জারিয়া, এমন সাদাকা করা যে সাদাকাটা চলমান থাকে। কোন এলাকায় পানির ব্যবস্থা নাই, সেখানে পানির ব্যবস্থা করে দিলে সেই পানি দ্বারা মানুষ যতদিন উপকৃত হতে থাকবে ততদিন একজন মৃত ব্যক্তি ওই পানির ব্যবস্থা করে দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতেই থাকে। কোন এলাকায় কোনো মুসাফির খানা নাই, কোন এলাকায় ব্রিজের দরকার, কালভার্ট দরকার, রাস্তার মেরামতের দরকার, নিজ উদ্যোগে নিজের টাকা দিয়ে যদি জনগণের সেবার জন্য এই কাজগুলো কোনো ব্যক্তি করে, তাহলে এই সওয়াব মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত তার জন্য জারি থাকবে। দ্বিতীয় নাম্বার নেক আমল হলো ইলম অর্জন করা, ইলম শিক্ষা দেয়া, এমন ইলম ইউনতাফাউ বিহি, যার দ্বারা সে উপকৃত হতে পারে। অর্থাৎ কাউকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা দেওয়া। কোন ব্যক্তি যদি একজনকে দ্বীনের কোন সামান্য একটি বিষয় শিক্ষা দেয়, সেই ব্যক্তি পরবর্তীতে 10 জনকে শিক্ষা দিবে, পরবর্তীতে সেই 10 জন 100 জনকে শিক্ষা দিবে। এইরকম করতে করতে কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি এই ইলম অর্জন করবে তার সমপরিমাণ সওয়াব সর্বপ্রথম যিনি শিক্ষা দিয়েছেন তার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর তৃতীয়ত হলো ওয়ালাদিন সালিহ, একজন নেককার সন্তান। আল্লাহ তাআলা কত মানুষকে, কত বান্দাকে সন্তান দেন না, আল্লাহ তাআলা যাকে সন্তান দান করেছেন সেই ব্যক্তি তার সন্তানকে দ্বীনি জ্ঞানে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছেন, কোরআনের হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, দ্বীনি ইলম যেটা সেটা শিক্ষা দান করেছেন। তো বাবা মায়ের মৃত্যুর পর সেই সন্তান যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, সেই দোয়ার সওয়াব আল্লাহ তাআলা সেই বাবা মার আমলনামায় দিয়ে দিবেন। আর সেই সন্তানরা যতদিন পর্যন্ত নেক আমল করবে, সে আমলের সমপরিমাণ একটি সওয়াব আল্লাহ তাআলা সেই মৃত বাবা মা রূহের মধ্যে দিয়ে দিবেন। এই তিনটি এমন আমল, যে আমলগুলো মানুষের মৃত্যুর পর জারি থাকে, চালু থাকে, বন্ধ হয় না। একটি হলো সাদাকায়ে জারিয়া, কোন সাদাকা করা ভালো কাজের জন্য। আরেকটি হলো কাউকে ইলমে দ্বীন শিক্ষা দেয়া, আরেকটি হলো নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। এই ইলমের ফজিলত এত বেশি যে ইলম কাউকে শিক্ষা দিলেও একদিনের শিক্ষার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সেই সওয়াব দান করতেই থাকবে। সন্তানকে দ্বীনি জ্ঞান শিক্ষা দিলে সে সন্তানের সওয়াব আল্লাহ তাআলা সেই বাবা মাকে দান করবে। এত ফজিলত আল্লাহ তাআলা ইলমের মধ্যে এত ফজিলত রাখার জন্য আমাদের মধ্যে উদাসীনতা রাখা। দুনিয়াবি অনেক শিক্ষায় আমরা শিক্ষিত হই, কত ডিগ্রি থাকে আমাদের, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে একজন ব্যক্তির বয়স 60 বছর, 70 বছর, 80 বছর, সেই ব্যক্তি তখন পর্যন্ত কোরআনুল কারীমটা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে না। একজন মুসলমান হিসেবে এর থেকে বড় লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে? প্রত্যেকটা মানুষকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে বিষয়ের স্তর যেমন সেই বিষয়ের জ্ঞান অর্জন করা, অর্থাৎ যে ইবাদতটা যেই ধরনের সেই ইবাদতের জ্ঞান অর্জন করা সেই ধরনের। যেমন ফজরের 2 রাকাত ফরজ নামাজ, এই ফরজ নামাজ আদায় করা যেমন ফরজ, এই ফরজ নামাজ কিভাবে আদায় করলে সহিহ হবে, কিভাবে আদায় করলে নামাজ ভেঙে যাবে, এই জ্ঞান অর্জন করাটা ফরজ। এসব পরে 3 রাকাত নামাজ ওয়াজিব, বিতর নামাজ, এই নামাজ যেমন ওয়াজিব, এই নামাজ সম্পর্কে মাসআলা মাসাইল জানাটা ওয়াজিব।
সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, এই সুদ ঘুষের ব্যাপারে মাসআলা জানাটাও ফরজ। যদি সেই মাসআলা আমি না জানি তাহলে আমি সুদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, ঘুষখোরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য প্রত্যেকটা কাজের জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক, ইলম অর্জন করা আবশ্যক। ইলম যদি অর্জন না করি আমি 2 রাকাত নামাজ ঠিকভাবে আদায় করতে পারবো না। কোরআনুল কারীম যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারি তো নামাজ আদায় করতে পারবো না। আর সহি শুদ্ধভাবে যদি তেলাওয়াত আদায় করতে না পারি, নামাজ পড়লেও সেই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। নামাজ সহি হওয়ার জন্য শর্তই হচ্ছে তেলাওয়াত সহি শুদ্ধ হতে হবে। তেলাওয়াত যদি সহি না হয় আমি ইবাদত থেকে মাহরুম হয়ে গেলাম। ওযু কিভাবে করতে হয় এটা জানা আমার জন্য ফরজ, আবশ্যক। আমি জানি না ওযু কিভাবে করতে হয়। তো কেউ যদি না জানে তাহলে স্বাভাবিকভাবে যে কোনো ভাবে হাত পা ধুইলে তার জন্য ওযু হয়ে যাবে না। ওযুর ফরজিয়াত জানতে হবে, সুন্নাত জানতে হবে, কিভাবে ওযু করলে ওযু সহি শুদ্ধ হবে সেটা জানতে হবে। সেটা জেনে যদি কোনো ব্যক্তি ওযু নিয়তে ওযু করে তাহলে তার ওযুটা সহি হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা বিষয়ে ইলম অর্জন করা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যারাই মুসলমান তাদের প্রত্যেকের উপর দ্বীনি জ্ঞান অর্জন করা আবশ্যক, ফরজ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। গোটা দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা নিজেরা কোরআন শেখে এবং অন্যকে শেখায়। গোটা দুনিয়াতে কত শ্রেণীর মানুষ আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, দার্শনিক আছে, বিজ্ঞানী আছে, কত কলামিস্ট আছে, বড় বড় ইউনিভার্সিটির টিচার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বলেন নাই। নবীজি বলেছেন সর্বোত্তম ওই 2 শ্রেণীর ব্যক্তি যারা নিজেরা কোরআনের শিক্ষা অর্জন করে এবং অন্যকে শিক্ষা দেয়। গোটা দুনিয়ার মধ্যে এই 2 শ্রেণীর মানুষ সর্বোত্তম। এটা আমার আপনার বা সাধারণ কোনো মানুষের কথা না। সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাসূলগণের সর্দার, নবীগণের সর্দার, নবীগণের ইমাম, তার জবান থেকে এই কথা বের হয়েছে। তার মানে বোঝা গেল যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এরা হচ্ছে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ব্যক্তি। এই জন্য আমাদের কর্তব্য হলো প্রত্যেকটা বিষয়ের জ্ঞান অর্জন করা। শরঈ যে আহকামগুলো আছে, হুকুমগুলো আছে, নির্দেশনাবলীগুলো আছে, এগুলো অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাকাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য নিজের গৃহ ত্যাগ করে দূরে কোথাও চলে যায়, নিজের বাসা ছেড়ে মসজিদে গিয়ে প্রতিদিন 1 ঘন্টা করে কোরআনের শিক্ষা অর্জন করে, ইলম অর্জন করে, নিজের বাসা ত্যাগ করে মাদ্রাসায় গিয়ে ইলম অর্জন করে, নবীজি জানিয়ে দেন যে ব্যক্তি নিজের ঘর ত্যাগ করে এই কারণে যে সে ইলম অর্জন করে, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যে ব্যক্তি পথ অতিক্রম করে রাস্তা দিয়ে চলে, আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে সহজ করে দেন। কোন ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যদি রাস্তা দিয়ে চলে, কোন রাস্তা অতিক্রম করে, নবীজি বলেন আল্লাহ তাআলা এই রাস্তা অতিক্রম করার বদৌলতে, বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। এই জন্য দ্বীনের জ্ঞানের কত দাম, ইলমের কত দাম। নবীজি আরো জানিয়ে দেন, ওয়ামাজতামা কওমুন ফি কওমিন ফি বুয়ুতিন মিন বুয়ুতিল্লাহ। যখন আল্লাহর ঘরে মসজিদের মধ্যে কয়েকজন ব্যক্তি একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, অর্থাৎ কোরআনের শিক্ষা অর্জন করে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, আর তারা কোরআনকে নিয়ে গবেষণা করে, কোরআনকে নিয়ে আলোচনা করে, পরস্পরে আলোচনা করে, দ্বীনের কোনো ইলম নিয়ে আলোচনা করে, কোরআনের কোনো আয়াতকে নিয়ে আলোচনা করে।
নবীজি জানিয়ে দেন, যখনই মসজিদের মধ্যে কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে কোরআনের জ্ঞান অর্জনে লিপ্ত হয়ে যায়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই দলের উপর প্রশান্তি বর্ষণ করা হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর রহমত অবতীর্ণ হয়। ওয়া হাফাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আর স্বয়ং আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করে। কত ফজিলতের কথা! যারা ইলম অর্জন করে, মসজিদে কয়েকজন বসে বসে কোরআনের জ্ঞান অর্জন করছে, কোরআন শিক্ষা অর্জন করছে, তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি অবতীর্ণ করা হয়, প্রশান্তি বর্ষণ করা হয়, সাকিনা নাযিল করা হয়, রহমত অবতীর্ণ করা হয়, রহমতের ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে রাখে। আর আল্লাহ তাআলা কি করেন? তার আশেপাশে যে ফেরেশতারা আছে তাদের সঙ্গে ওই ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করে। চিন্তা করে দেখেন, কোন দেশের প্রধানমন্ত্রী আপনাকে আমাকে যদি আপনার আমার নাম নিয়ে আলোচনা করেন যে অমুক ব্যক্তি ভালো, অমুক ব্যক্তি ভালো, এই কথা যদি আমাদের কানে আসে আমরা কতই না খুশি হব। সেখানে গোটা দুনিয়ার বাদশার বাদশা মহান রব্বুল আলামিন আপনার আমার নাম ফেরেশতাদের কাছে স্মরণ করবেন, তাদেরকে নিয়ে আলোচনা করবেন যে অমুক মসজিদে কয়েকজন বসে বসে কোরআনের শিক্ষা অর্জন করছে, দ্বীনের জ্ঞান অর্জন করছে, কোরআনকে নিয়ে গবেষণা করছে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সামনে ওই ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করবে যারা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য মসজিদে একত্রিত হয়েছে, তাদের মর্যাদা কতই না বেশি। অন্য হাদিসে নবী বলেন, যারা ইলম অর্জন করার জন্য পথ অতিক্রম করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। আর কি করবেন? নবীজি জানিয়ে দেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যারা ইলম অর্জনের জন্য নিজের বাড়ি থেকে মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, নিজের ঘর ছেড়ে দিয়ে ইলম অর্জনের জন্য কারো কাছে যাবে, যখন পথ দিয়ে চলবে আল্লাহর নবী জানিয়ে দেন রহমতের ফেরেশতারা তাদের রহমতের দানা পাকা ওই ইলম অর্জনকারীর পায়ের নিচে বিছিয়ে দেয়। একজন ইলম অর্জনকারীর কত সম্মান, কত মর্যাদা! আল্লাহর ফেরেশতারা তাদের সম্মানিত মর্যাদাবান পাখাগুলো, দানাগুলো ওই তালিবুল ইলম, যিনি ইলম অর্জন করতে যাচ্ছেন, তার পায়ের নিচে বিছিয়ে দেয়। শুধু তাই নয়, নবীজি বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, যারা আলেম হবে, ইলম অর্জন করবে, তাদের জন্য আল্লাহ তাআলা যত মাখলুক আসমানে আর জমিনে আছে সমস্ত মাখলুক ওই আলেমদের ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। নবীজি আরো বলেন, ওয়াল ঈদানু ফি জাওফিল মা, দুনিয়ার আসমান জমিনের সমস্ত মাখলুক তো আল্লাহ তাআলার কাছে ইলম অর্জনকারী ব্যক্তির ক্ষমা প্রার্থনা করতে থাকে, মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করতে থাকে। নবীজি বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমা আলাল আবিদ, একজন আলেমের মর্যাদা দুনিয়ার স্বাভাবিক সাধারণ আবেদদের তুলনায়, ইবাদতকারী বান্দাদের তুলনায় এত বেশি। কাফাদুল কমারি লাইলাতুল বদরি আলা সাহিরিল কাওয়াকিব, নবীজি एग्जांपल দিয়ে বলেন, উদাহরণ দিয়ে বলেন, পূর্ণিমার রজনীতে চাঁদ যখন উজ্জ্বল আকার ধারণ করে, ওই সময় পুরো আসমানে তারকারাজির মধ্যে একটা চন্দ্রের মূল্য যেমন, চন্দ্রের মর্যাদা যেমন, গোটা দুনিয়ার সাধারণ মানুষদের তুলনায় একজন আলেমের মর্যাদা তেমন। এই অর্জনের কারণে এত মর্যাদা। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যারা হবে, কোরআনের ধারক বাহক যারা হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হবে, ইকরা, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো। দুনিয়াতে কষ্ট করে কোরআন কারীম মুখস্থ করেছো, হিফজ করেছো, এখন তোমরা তেলাওয়াত করো। ওয়ারতাকি, আর উপরে উঠতে থাকো। তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করার উপরে উঠতে থাকো।
কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তারতিলের সহিত ধীরস্থিরতার সহিত যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতা, আজকে তোমরা সেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করো। فإن منزلك عند آخر آية تقرأها, একজন হাফেজে কোরআন কোরআনুল কারীম তেলাওয়াত করতে 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 যখন কোরআনুল কারীমের শেষ আয়াত পর্যন্ত ৬২৩৬টি আয়াত শেষ করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ৬২৩৬ তলা বিশিষ্ট একটি রাজপ্রাসাদ দান করা হবে। কিয়ামতের মানুষরা স্বাভাবিকভাবে থাকবে, আর একজন হাফেজে কোরআন সবার উঁচু একটি বিল্ডিং এ থাকবে। গোটা দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, হায় আমার সন্তানটাকে যদি হাফেজে কোরআন বানাইতাম, আজকে সমস্ত সন্তানদের মাঝে আমার সন্তানটা অনেক দামি হতো, মর্যাদাবান হতো, এত উঁচু বিশিষ্ট একটি ভবনে আমার সন্তান থাকতো, আমি গর্ব করে অন্য ভাই বন্ধুদেরকে বলতে পারতাম, দেখো আজকে আমার সন্তানকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছে। শুধু তাই নয়, নবীজি হাদিসের মধ্যে জানিয়ে দেন, মা ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, যারা দুনিয়াতে কোরআন মুখস্থ করবে, কোরআনের শিক্ষা অর্জন করবে, কোরআনের শিক্ষা অর্জন করার পর হালালকে হালাল বলে জানবে, হারামকে হারাম বলে জানবে, তখন হারাম বর্জন করবে না আর কখনো হালালকে ছেড়ে দিবে না। নবীজি জানিয়ে দেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, ওয়াসাফাআহু ফি আশারাতিন মিন আমরিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে তাকে সুপারিশ করার পাওয়ার দেয়া হবে যাদের ব্যাপারে জাহান্নামকে অবধারিত করা হয়েছিল। ওই হাফেজে কোরআন জাহান্নামে অবধারিত ব্যক্তিদের ব্যাপারে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি আরো জানিয়ে দেন, কিয়ামতের ময়দানে যারা হাফেজে কোরআন না থাকবে, তাদের বাবা মাকে দাঁড় করানো হবে, দাঁড় করিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেয়া হবে, এই ফেরেশতারা, আমার এই বান্দারা তাদের সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে নাই, বরং আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছিলাম, কোরআনের হাফেজ বানিয়েছে। নিজের সংসার ভালো করে চলে নাই, এরপরও কষ্ট করে সন্তানকে লেখাপড়া শিখিয়েছে, সন্তানকে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য নিজের থেকে পৃথক করে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে, অনেক কষ্ট মুজাহাদা ত্যাগ স্বীকার করে সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে নির্দেশ দিবেন, ফেরেশতারা যারা হাফেজে কোরআন, তাদের বাবা মার মাথায় নূরের একটি টুপি পরিয়ে দাও। নবীজি জানিয়ে দেন, ওই হাফেজে কোরআনের বাবা মায়ের মাথায় এমন নূরের একটি টুপি পরিয়ে দেয়া হবে যার আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতে অনেক বেশি হবে। কিয়ামতবাসী গোটা কিয়ামতের ময়দানের মানুষরা তাকিয়ে তাকিয়ে দেখবে, অনেকের মাথার মধ্যে নূরের মুকুট দেখা যায় যার আলোতে কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। তারা তালাশ করবে এরা কেমন ভাগ্যবান আর ভাগ্যবতী বাবা মা, কোন আমল করেছে দুনিয়াতে, যে আমলের বদৌলতে আজকে আল্লাহ তাআলা সবার মাঝখান থেকে তাদেরকে এত মর্যাদা দিয়েছেন। যখন তাদের থেকে জানতে পারবে তারা দুনিয়াতে তাদের সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত না করে তাদের সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছেন, আলেম বানিয়েছেন, শুধুমাত্র এই কারণেই আল্লাহ তাআলা তাদেরকে এত মর্যাদাবান করেছে। এই জন্য দুনিয়াতে সন্তানদেরকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, দার্শনিক বানান, বিজ্ঞানী বানান, বাধা নাই, কিন্তু সন্তানের প্রাথমিক শিক্ষা সর্বপ্রথম শিক্ষাটাই যেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়। সন্তান যেন তার রবকে চিনতে পারে, সন্তান যখন আল্লাহকে চিনতে পারবে, সন্তান ডাক্তারের চেম্বারে বসে কখনো ডাকাতি করবে না, বরং আল্লাহর ভয় অন্তরে থাকবে, কখনো নামাজ কাজা করবে না, কখনো সুদ ঘুষ খাবে না। সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় আর তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সেই সন্তান কখনো হারাম পথে চলবে না, বরং সারা জীবন মৌত পর্যন্ত হালাল পথে চলার চেষ্টা করবে। এই জন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা উচিত। দ্বীনি শিক্ষা শিক্ষিত করলে সন্তানেরও লাভ, বাবা মারও লাভ।
আর যদি সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে না পারেন, সন্তানকে যদি নামাজের নির্দেশ না দেন, সন্তানকে যদি ইসলামের হুকুম আহকাম শিক্ষা না দেন, ইসলামের বিধি বিধানগুলো শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। ওগো দয়াময় আল্লাহ, দুনিয়াতে আমরা নিজেরাই পথভ্রষ্ট হই নাই, বরং আমার বাবা মা, আমার গার্ডিয়ান যারা ছিল, তাদের কথায় আমরা পথভ্রষ্ট হয়েছি। ভোরবেলা চাকরা করে স্কুলে নিয়ে যেত, কোচিং এ নিয়ে যেত, সময় মতো প্রাইভেট করেছে কিনা খোঁজ খবর নিত, কিন্তু কোনোদিন শাসন করে নাই। কেন ফজরের নামাজ ঠিক মতো আদায় করলাম না, কেন ওই দিনের নামাজ আদায় করলাম না, কোনোদিন শাসন করে নাই। তাদের শাসন না পাওয়ার কারণে, তাদের পথভ্রষ্টতার কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি। তখন সন্তানরা আল্লাহকে ডেকে ডেকে বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। সন্তান আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলবে, ওগো দয়াময় আল্লাহ, আজকে দুনিয়াতে নামাজ আদায় না করার কারণে, দ্বীনি জ্ঞান অর্জন না করার কারণে আজকে আমি জাহান্নামী, আমার জন্য জাহান্নাম নির্বন্ধ হয়ে গিয়েছে। তবে আপনার নিকট আমাদের অনুরোধ হলো, আমাদের বাবা মায়ের কারণে দুনিয়াতে পথভ্রষ্ট হয়েছি, সেই বাবা আমাকে আজকে জাহান্নামের দ্বিগুণ শাস্তি দিতে হবে। সন্তানকে দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত না করেন, নামাজের জন্য তাগিদ না দেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি না করেন, কিয়ামতের ময়দানে সন্তান তো জাহান্নামে যাবেই, সন্তানের গার্ডিয়ান যারা থাকবে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। এই জন্য আমাদের সন্তান যারা আছে তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব। এখন তো আলহামদুলিল্লাহ মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা হয়ে গেছে, সব জায়গায় প্রত্যেকটা মসজিদে চালু হয়ে গেছে। যদি এই মসজিদে চালু হয়ে থাকে, আপনার সন্তানকে মসজিদে পাঠিয়ে দিবেন। পাশাপাশি নিজেরাও যাদের কোরআন এখনো সহি শুদ্ধ হয় নাই, নিজেরা একজন হুজুরকে ধরে বা মসজিদে এসে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে দিয়ে মিনিমাম কয়েকটি সূরা, যেটা না হলে নামাজ সহি হয় না, এই কয়েকটি সূরা, কয়েকটি দোয়া আমরা শিখে নিব, সহি শুদ্ধ করে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি তরিকায় ইলম অর্জন করার তৌফিক দান করুন, ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।